বাংলার মাটিতে আমরা আর কোন ভারতীয় দালালি সংস্কৃতি দেখতে চাই না। এই বাংলাদেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। এই বাংলাদেশ নিয়ে আর কোন বিদেশি তাবেদারি, ভিনদেশি আগ্রাসন এই বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হতে দেব না। ফ্যাসিস্টদের দালালি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই চলবে। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকে গণসংস্কৃতি পরিষদ এই সংগঠনটির আত্মপ্রকাশ। বিগত 16 বছর আমরা দেখেছি, এই 16 বছরে গাছে গাছে ডালে ডালে বাংলাদেশের আনাচে কানাচে সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছিল, কিন্তু আদতে এগুলো কোনো সাংস্কৃতিক সংগঠন ছিল না, এগুলো ছিল আওয়ামী দালালি সংস্কৃতি সংগঠন। আমরা এই গণসংস্কৃতি সংগঠনকে আওয়ামী দালালি মার্কার ভূমিকায় দেখতে চাই না। এই সংগঠনের যারা দায়িত্বে আসবেন, আমি পরিষ্কার ভাবে বলছি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হবে এই বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের যে জালিয়াতের সংস্কৃতি, ভারতীয় আগ্রাসী যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে কবর দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে পুনর্জন্ম দেওয়া। এই বাংলার মাটিতে আমরা আর কোন ভারতীয় দালালি সংস্কৃতি দেখতে চাই না। আমি দেখেছি বিগত 15টি বছর গ্রামে গঞ্জে টিভি চ্যানেল চালু করলেই ভারতীয় সিরিয়াল, ভারতীয় সিনেমা, ইন্ডিয়ান অমুক তমুক, কিন্তু বাংলাদেশে বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি অনুষ্ঠান খুব একটা আমাদের চোখে পড়ে নাই। বন্ধুগণ, তাই আজকে সময় আসছে এই রক্তসোনার বিপ্লবী বাংলাদেশে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে দেখতে চাই। দেশীয় সংস্কৃতির মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। এই বাংলাদেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। এই বাংলাদেশ নিয়ে আর কোন বিদেশি তাবেদারি, ভিনদেশি আগ্রাসন এই বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হতে দেব না। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। তাই প্রিয় ভাইরা আমার, এখানে মিডিয়ার বন্ধুগণ রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের যে কণ্ঠস্বর, আমাদের যে আবেদন, আমাদের যে বক্তব্য, এটি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকায় ছড়িয়ে দিতে হবে। এই বাংলাদেশ নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, অনেক দালালি হয়েছে। এই বাংলাদেশকে বিক্রি করে অনেকেই তাদের নিজেদের আগের গুছিয়েছেন। আমরা সেই আগের গুছানোর রাজনীতি পরিত্যাগ করে জনকল্যাণমুখী এই বাংলাদেশকে বিনির্মাণ করার লক্ষ্যে একটি নতুন ধারার তারুণ্যের উদ্দীপ্ত রাজনীতি শুরু করেছি। এই তারুণ্য উদ্দীপ্ত রাজনীতিতে কোনো দালালি থাকবে না, কোনো মুনাফিকি থাকবে না, কোনো বিদেশি ওই আগ্রাসী ভূমিকার রাজনীতি এখানে আর সহ্য করা হবে না। তাই ভাইয়ের আমার, আসুন তারুণ্যের এই উদ্দীপ্ত রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে যে লড়াই গণ অধিকার পরিষদ শুরু করেছে, এই লড়াইয়ে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি ফারুক হাসান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আগামীতে দেখা হবে জনতার ময়দানে, জনতার কাতারে।